আবার লেগে গেল। চলো আবার দাও। চলে এলো, ঝগড়া মিটমাট করে নিল, নিয়ে এই গাড়ি ওই গাড়ি ওদিক ওদিক চলে গেল। চলো আবার। আও, একটুখানি ধাক্কা লাগলো, লুকিং গ্লাসটা মনে হচ্ছে ভেঙে গেছে গাড়ির। তবু ওরা ঝগড়া করলো না, একদম মুখোমুখি। ঠিক আছে ঠিক আছে, আবার চলে যাও। চলে গেল আবার, ওই দিক চলে গেল একদম পাশ দিয়ে। এই দেখ, ওরা এখন খেলছে, খেলুক। চলুন, আমি এখন একটু রান্নার দিকে এলাম। আজকের বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো অল্প ছোট করে একটা মাছের মুড়ো ছিল, তো সেইটা রেখে দিয়েছিলাম। তার সাথে যখন বাজার করেছিল বাঁধাকপিও এনেছিল, তো ভেবেছিলাম সেই মুড়োটা ভেজে এই বাঁধাকপিটা দিয়ে করব। তো কিছুই না, যেরকম বাঁধাকপি করে এমনি আমি একটুখানি ওই তেজপাতা, তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে, একটু আদা আর টমেটো বেটে, তার সাথে একটা কাঁচা লঙ্কা বেটে, সেইটা প্রথমে খুব ভালো করে কষে নিই। এমনি সাধারণত যখন বাঁধাকপি করি এইভাবেই করি, তো এক্সট্রা কিছু মশলা আর দিই না। শুধু যখন মুড়োটা মেশাই হালকা করে একটু গরম মশলা দিই, ব্যাস এই। আর তো এবারে বাঁধাকপি এরকম করে কেটে এখানে দিয়ে দিলাম। জিরি জিরি করে বাঁধাকপিটা কাটা থাকলে দেখবেন খুব ভালো লাগে, কষাটাও খুব সুন্দর হয়। তো এখানে এবারে খুব ভালো করে বাঁধাকপিটা কষতে হবে, কারণ এখন তো অসময়ের বাঁধাকপি, মানে বাঁধাকপিটা একটা গন্ধ তো থাকেই। তো সেই জন্য খুব ভালো করে কষে কষেই রান্নাটা করব, জল তো একদমই দেব না রান্নাটার মধ্যে। তো এখানে এইভাবেই করে নিচ্ছি। আজকের আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম। তো ব্যাস এইভাবেই মশলাটা দিয়ে সুন্দর করে বাঁধাকপিটা এখানে এখন কষে নেবো। আর গুঁড়ো মশলার মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস। আর কিছু মশলা এখানে ইউজ করব না। আর নুন চিনি স্বাদ মতো, একটু তো চিনিটা দিতেই হবে, কারণ বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর লঙ্কা বাটা যেহেতু আছে, একটু ঝাল ঝাল হবে। আর অর্ধেকটা গোটা লঙ্কাও আমি এখানে দিয়ে দেবো। নিয়ে এইভাবেই নেড়ে চেড়ে বাঁধাকপিটা প্রথমে তৈরি করে তুলে রাখবো একটা বাটিতে। বাঁধাকপিটা যখন মোটামুটি একদম কষা হয়ে আসবে, তখন আমি এখানে আলু আর গাজর একটু ভেজে রেখেছিলাম আগে থেকে, সেইটা দিয়ে ভালো করে নেড়ে এই যে এখন আমি বাটিতে একটু নামিয়ে রেখেছি। তারপর সর্ষের তেলের মধ্যে মুড়োটা ভেজে নিলাম। ভেজে নিয়ে সেই সর্ষের তেলের মধ্যে অল্প একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, যেহেতু মুড়ো আছে, তো সেই জন্য এইবারে সেই তেলের মধ্যে আমি আস্তে আস্তে এইবারে বাঁধাকপির তরকারিটা ওটার মধ্যে দিয়ে ভালো করে মুড়োর সাথে কষে নেব। কষে নিয়ে শেষে একটুখানি ঘি দিয়ে দেব, নিয়ে নামিয়ে নেব। জল কিন্তু একদম ব্যবহার করলে চলবে না, কারণ এই রান্নাটা জল দিলে কিন্তু একদম ফ্যাঁসফ্যাঁসে হয়ে যাবে। তো এরকম করেই মাছের মাথা দিয়ে আজকের বাঁধাকপিটা তৈরি করে নিলাম। আর একদম পাতলা করে হলুদ ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে মাছের। আর প্রথম পাতে খাওয়ার জন্য এখানে একটুখানি আমি উচ্ছে ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব। আমি না প্রত্যেক দিনই চেষ্টা করি যে প্রথম পাতে খাওয়ার জন্য একটু কিছু তেঁতো বা কিছু ভাজা, ভেন্ডি ভাজা হোক বা একটু উচ্ছে ভাজা, অথবা কোনো না কোনো সেদ্ধ একটুখানি রাখার। এই যেরকম ধরুন মাঝে মধ্যে আমি কুমড়ো, কাঁচা পেঁপে, তারপরে মিষ্টি আলু, এগুলো সমস্ত একসাথে সেদ্ধ করে একটু নুন তেল দিয়ে মাখিয়ে সেটাও আমি প্রথম পাতে রাখার চেষ্টা করি। তো চলুন এইবারে আস্তে আস্তে লাঞ্চ টাঞ্চ করে আবার বিকেলে দেখা করছি।
তো আজকে বিকেলে শিবাশিসকে পাকড়াও করেছে যে চলো বাবা এখন খেলা হবে ক্রিকেট। তো চলুন ওরা এখন ক্রিকেট খেলে আসবে, তারপরে ওদের জন্য একটুখানি কিছু স্ন্যাক্স আইটেম বানাই। তো এটা ভীষণ সোজা, খেতে খুব ভালো হয়। এখানে প্রথমে ওই যে লেফট ওভার রাইস যেটা থাকে, ধরুন সকালে যে ভাতটা করেছি সেটা কিছুটা তো থেকেই যায়, তো সেইটাকে প্রথমে মিক্সির মধ্যে নিয়ে খুব সুন্দর করে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে তাতে একটু একটু করে দেব সুজি, আর দেব হচ্ছে টক দই। টক দইটাও আমি এখানে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এবার এটার মধ্যে একে একে দিলাম হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু টমেটো কুচি। এটার মধ্যে চাইলে কিন্তু একটুখানি ওই গাজর গ্রেট করেও দেওয়া যায়, আবার অল্প একদম ছোট ছোট কুচো কুচো করে ক্যাপসিকাম দেওয়া যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। আর দেবো হচ্ছে স্বাদ মতো নুন, আর একটুখানি একদম শেষে দেবো একটু বেকিং সোডা। তারপরে খুব সুন্দর করে এটাকে নেড়ে নেব। আবার এইটার মধ্যে একটা ফোড়ন মতন দেওয়া যায়, যেরকম ধরুন ওই একটু কারি পাতা, সর্ষে, তো আজকের আমি সেটা দিইনি, এমনি নর্মালি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আপ্পে প্যানটাকে গরম করে তার মধ্যে ওই প্রতিটা কম্পার্টমেন্টে অল্প করে করে একটুখানি ঘি দিয়ে নেব। এইবারে ওই ব্যাটারটা প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটু করে দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে একটুখানি ব্যাটারটা মানে যাতে সেদ্ধ হয় ভেতরটা সুন্দরভাবে, সেইভাবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তারপর একে একে এই আপ্পেগুলোকে উল্টে নেব আমরা। আর হয়ে এলে ওপর থেকে আবার একটুখানি ঘি দেওয়া যেতে পারে, সেটা একদমই অপশনাল, আমি একটু দিই, তাতে ঘিয়ের যে মানে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগে খেতে। আর এটা যখন তৈরি হবে তখন এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে মানে ভীষণ ভালো লাগবে, দেখবেন বানিয়ে একবার দেখবেন, খেতে কিন্তু সত্যি সত্যি ভীষণ ভালো হয় খেতে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। কিছুই না, মানে লেফট ওভার রাইসের সাথে একটু সুজি টুজি এসব মিশিয়ে এত ভালো যে টেস্ট হয়, ভীষণ ভালো। তো এইভাবে বানিয়ে নিচ্ছি আমি এটাকে, একে একে উল্টে দেব। প্রথমে উল্টানোর সময় মনে হবে হয়তো যে না লেগে গেছে, উল্টাবে না, কিন্তু না, খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু উল্টে যাবে। তারপরে আবারও উল্টে দিয়ে এই পাশটাও একটু ভালো করে কুক করে নিতে হবে। তুমি টেস্ট করো। এই আপ্পেগুলো কিন্তু একটু আবার ঝাল ঝালও খেতে খুব ভালো লাগে, যদি আপনারা বা মানে বাচ্চারা যদি একটু ঝাল খেতে পারে তাহলে একটু লঙ্কা কুচি দিলেও কিন্তু খুব ভালো হবে খেতে। আর এটা এবারে টমেটো কেচাপ, গ্রিন চাটনি বা ওই বাদাম বেটে যে চাটনিটা বানায় সেইটা দিয়েও খাওয়া যেতে পারে। তো আমার বাচ্চারা শুধু শুধুই খেতে পছন্দ করে, আমি শুধু শুধুই ওই জন্য দিয়ে দিয়েছি, সেরকম কিছু চাটনি বা কেচাপও দিইনি, এটা এমনিও খেতে ভীষণ ভালো হয়। তো ব্যাস চলুন আজকের এইখানেই শেষ করি ভ্লগটা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। বিকেলের স্ন্যাক্স হিসেবে খুব ভালো, ভীষণ খেতে ভালো হয়, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, টিফিনের জন্য ভীষণ ভালো।
তো শেষ করি এখানে ব্লগটা, আবার পরের দিন কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।